হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব ফিয়ারলেস ম্যাথ 2.0। আজকে পার্ট 6 নিয়ে আলোচনা করব। এই পার্টে 51 থেকে আজকে ম্যাথ করানো হবে 60 পর্যন্ত। তো যারা এই পার্টের ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই একটা সাজেস্ট করবো যে আগের ভিডিওগুলো দেখো, না হলে কারণ ম্যাথ একে অপরের সাথে রিলেটেড, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। বেশি কিছু বলবো না, দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি তার আয় 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয় 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকা 10% দান করেন। তাহলে বাকি অর্থের পরিমাণ এত টাকা হলে তার আয় কত টাকা, তার আয় কত টাকা জানতে চেয়েছে। যেহেতু তার যদি আয় 100 টাকা থাকে, সেহেতু এখান থেকে পার্সেন্টেজ গুলো কমে কমে যাচ্ছে। তাহলে 20% যাচ্ছে, তার মানে 100 ছিল, এখন 80 হলো। তারপর কি বলছে 30%, তার মানে 70, আর 10% মানে 90। যেহেতু কমছে সেহেতু আমরা এখানে কি করব না 100 গুলোকে উপরে লিখবো এবং বাকি সংখ্যা পার্সেন্টেজের সংখ্যাগুলো যেগুলো নতুন সংখ্যা বেরোলে সেগুলো নিচে লিখবো। তাহলে লিখবো, অঙ্কটা সাজাবো কেমন করে, 10080 ইন্টু, যেহেতু তিনটে আছে সেহেতু তিনটে দাঁড়িয়ে টেনে নেব, 80, 70, 90, 100, 100, 100। কাটাকাটি করবো, শূন্যর সাথে শূন্য কেটে গেল, এই দুটো শূন্যর জন্য এটা কেটে গেল। এরপর কাটাকাটি করবো, এখানে সিম্পলি কাটাকাটি করবো, 8 দিয়ে কাটবো একে, 8 একে 8, 20, 8 2 16, 48, 8 6 48, 8 6 48। 9 দিয়ে কাটবো একে, 9 একে 9, 36, 4 9 36। 7 দিয়ে কাটবো, 7 2 14। তাহলে অ্যান্সার হবে 20,000। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো করে শোনো, আবারও বলছি। বলছে এক ব্যক্তি আয় তার 20% বড় ছেলেকে দেন, বাকি আয় 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকা 10% হচ্ছে 10% দান করে। তার অর্থের পরিমাণ এত টাকা হলে বাকি অর্থের পরিমাণ, মানে এই সমস্ত দানগুলো করে দেওয়ার পর বা এই সমস্ত টাকা দেওয়ার পর যে অর্থটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এই 10,080 টাকা। তাহলে তার আয় কত টাকা ছিল। যেহেতু পার্সেন্টেজগুলো দিয়ে দেওয়ার পর কমছে, তাই পার্সেন্টেজের ভ্যালুগুলো নিচে লিখবো আর 100 গুলো উপরে লিখবো, কাটাকাটি করবো, অ্যান্সার। পরের অঙ্কটা দেখো। দেখো 52 অঙ্ক বলছে এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর এক ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত ছিল। 30% মার্কস পেয়েছে, কিন্তু যদি আর 6 নম্বর পেয়ে যেত তাহলে সে পরীক্ষায় পাস করে যেত। এই সেম অঙ্ক আগেও ছিল, আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এই বিষয় নিয়ে, এই অঙ্কটা নিয়ে। যেহেতু আগের ভিডিও দেখে থাকো তাহলে এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, আর 40% নাম্বার পেয়ে 6 নাম্বার বেশি পায়। যেহেতু এর মাইনাস করবো তাহলে 10% ইকুয়াল টু 6 6 12। তাহলে 10 মানে এখানে 12, 1 মানে কত 12/10, আর 100 মানে কত, শূন্য শূন্য কেটে গেল, 120। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত ছিল, 120। যদি আমাদেরকে জানতে চেয়েছিল যে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত, সর্বোচ্চ নম্বরই জানতে চেয়েছে, তাহলে সর্বোচ্চ নম্বর হচ্ছে কত না 120। আর এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, তাহলে সুবিধা হবে, যদি পরের অঙ্ক এরকম থেকে থাকে তাহলে এখান থেকেই বুঝিয়ে যাবে। তাহলে পরীক্ষায় যদি আমার সর্বোচ্চ নম্বর 120 থেকে থাকে, ঠিক সেম অঙ্ক আগেও করানো হয়েছে আগের কোনো পার্টে। বলছে পরীক্ষার নম্বর আমরা জানতে পেরে গেছি কত, 120। এরপর যদি বলতো যে পাস মার্কের পার্সেন্টেজ কত, তাহলে 120 30% আমরা বার করতাম। 120 30% 3 4 3 12 36, তাহলে 36 নাম্বার। আর 6 নাম্বারের জন্য ফেল করে, মানে যদি 6 নাম্বার পেয়ে যেত, 30% নাম্বার পেয়ে যদি আরো 6 নাম্বার পেয়ে যেত তাহলে পাস করে যেত। তাহলে 36, 120 30% হচ্ছে 36, তার সাথে 6 নাম্বার আরো অ্যাড করে দেবো, তাহলে 36 আছে 6 42, তাহলে পাস মার্ক কত 42 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরেও থাকো, যদি কোনো জায়গায় কোনো সেকশন যদি আটকায় তাহলে কমেন্টে অতি অবশ্যই জানিও, চেষ্টা করবো সেটা ক্লিয়ার করার। পরের অঙ্ক দেখো। 53 অঙ্কটা দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্ক, পরীক্ষা থেকে থাকে এরকমই। আর যেটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা 100% থেকে 40% বাদ দিই, তারপর আবার কি করি 20% বাদ দিই, আবার 10% বাদ দিই। ওরকম কিছু করবো না, ভালো করে দেখো কি বলেছে। বলছে রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত টাকা। তার মাসিক আয়টা জানতে চেয়েছে কত টাকা। এবার ভালো করে বোঝো, এখানে কিন্তু কোনোটাতেই বলে দেয়নি যে আমার 40% খাবারের জন্য
বাকি টাকা 20% বাড়ি ভাড়ার জন্য, বাকি টাকার 10% বিনোদনের জন্য, এইসব বলে দেয়নি। তার টাকা একটা ফিক্স ছিল, সেখান থেকে সে এত 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 পার্সেন্টেজ গুলো সে খরচ করেছে। তাহলে কি করবো, সিম্পলি কত পার্সেন্টেজ সে খরচ করেছে সেটা দেখবো। 40 আর 20 60, 60 70 80, টোটাল খরচ করছে কত পার্সেন্টেজ, 80% খরচ করছে। তার আয় যদি আমরা 100 ধরি, টোটাল পার্সেন্টেজ 100, তাহলে কত পড়ে থাকছে আর 20% পড়ে থাকছে। এই 20% তার সঞ্চয়, কারণ 80% তো সে খরচ করে দিচ্ছে তার সমস্ত বাড়ি ভাড়া, খাবার, বিনোদন সবকিছুর জন্য সে 80% অলরেডি খরচ করে দিচ্ছে। তাহলে তার সঞ্চয় কত টাকা, সঞ্চয় হচ্ছে তার 20% হচ্ছে সঞ্চয়। এই 20% মানেই আমাদের এখানে সঞ্চয় কত বলে দিয়েছে, 1500। 1500 লিখতে পারি। 1 মানে কত আর 100 মানে কত, সিম্পলি কাটাকাটি করবো। 20 5 100, 5 15 75, 7500 টাকা তার মাসিক আয়। 54 অঙ্কটা কি বলছে দেখো, এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর x% হলে x এর মান কত। সিম্পলি এর অঙ্ক আগেও করেছি, আগের কোনো না কোনো পার্টে এই অঙ্কটা অবশ্যই আছে, এরকম টাইপেরই অঙ্ক আছে। তাহলে কি লিখবো দেখো, বলছে এ এর 90%, তাহলে এ ইন্টু 90/10, 90/100 সমান সমান কি বলেছে, বি এর 30%, বি ইন্টু 30/100 কেটে যাবে, 0 0 কেটে যাবে, সমান 9/3, সমান 9/3 ইন্টু 100, কাটাকাটি করবো। 3 3 9, 3 100 300। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো করে বুঝো, সেম অঙ্ক আগের পাঠেও ভালোভাবে বোঝানো হয়েছে। বলেছে এ এর 90%, এর আমরা আগেই যখন আমরা বদমাস রুলসে যখন সরল করতাম তখন এর মানে ছিল গুণ চিহ্ন। তাহলে এ এর 90%, তাহলে এ ইন্টু 90/100 সমানই কি বলেছে, বি এর 30%, তাহলে বি ইন্টু 30/100, কাটাকাটি করবো 9/3, তাহলে এ এর ভ্যালু 9, বি এর ভ্যালু বি, তাহলে এ বাই বি সমান 9/3 ইন্টু 100, কাটাকাটি করবো 300, তাহলে এখানে এক্স সমান হচ্ছে 300। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 55 অঙ্কটা দেখো, বলছে চিনির মূল্য 20% কমে যায় 600 টাকায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত। পূর্বে চেয়েছে, আগের পাঠে যে অঙ্কটা করানো হয়েছিল সেটা হচ্ছে বর্তমান চিনির মূল্য কেজিতে চেয়েছিল, কিন্তু এটা চেয়েছে কি পূর্বে, মানে আগে কত টাকা ছিল চিনির মূল্য সেটা চেয়েছে আগে। দেখো কি করে করি, ভালো করে দেখো বুঝো। বলছে চিনির দাম 20% কমে যায়, এখন 5 কেজি বেশি চিনি পাচ্ছে, তাহলে 20% মানেই 5 কেজি। তাহলে 20%, 600 টাকা 20% কত টাকাকে বার করবো, তাহলে 600 টাকার 20% 120 টাকা। 0 0 কেটে দেবো, কারণ দুটো শূন্য পেছনে আমরা দশমিক বসবো, তাই এখানেই 0 0 কেটে দিচ্ছি, 0 0 কেটে দিলাম, 6 দিয়ে 12, তাহলে 120 টাকা। তাহলে 120 টাকা এখন ক কেজি চিনি পাওয়া যাচ্ছে, 5 কেজি চিনি পাওয়া যাচ্ছে। তাহলে 1 কেজি চিনির দাম কত, 1 কেজি চিনির দাম কত, 24 টাকা। কারণ কি 120 টাকায় 5 কেজি পাওয়া যাচ্ছে, 1 কেজির দাম হচ্ছে 24 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত, 24 টাকা। এরপর ভালো করে শোনো, তাহলে আমরা টোটাল এখন বর্তমান আমরা 600 টাকায় কত চিনি পাচ্ছি, বর্তমানে আমরা 600 টাকায় কত চিনি, ক কেজি চিনি পাচ্ছি টোটাল। বর্তমানে আমরা এখন 600 টাকায় 25 কেজি চিনি পাচ্ছি, কারণ 600 টাকা আমার কাছে আছে আর 1 কেজি চিনির দাম 24 টাকা। তাহলে এখন আমরা কত টাকায় কত কেজি চিনি পাচ্ছি, 25 কেজি চিনি পাচ্ছি বর্তমান, এখন বর্তমান দাম কমে যাওয়ার পরে। কিন্তু আমার চেয়েছে কি পূর্বে দাম কত ছিল। তাহলে এখন আমরা যে 25 কেজি চিনি পাচ্ছি, তাহলে পূর্বে তো আমি নিশ্চয়ই 5 কেজি চিনি পেতাম না। বর্তমানে 25 কেজি চিনি পাচ্ছি 600 টাকাতে, কারণ 24 টাকা কেজি পড়ছে আমার পার কেজি, আমার 24 টাকা কেজি দাম পড়ছে, তাহলে আমি 25 কেজি এখন চিনি পাচ্ছি। কিন্তু পূর্বে তো আমি এই 5 কেজি চিনি পেতাম না, এই 5 কেজি তো এখানে ইনক্লুডেড। তাহলে আমি পূর্বে কত কেজি চিনি পেতাম, 25 - 5 সমান 20 কেজি। আমার টাকাটা তো আগেও ফিক্স ছিল, তাহলে আগে আমি কত কেজি, 600 টাকায় ক কেজি চিনি পেতাম, 20 কেজি চিনি পেতাম। তাহলে আগে 1 কেজি চিনির দাম কত, 600 বাই 20 সমান হচ্ছে 30 কেজি। 0 0 কেটে দিলাম, 30, তাহলে 30 টাকা। আগে দাম কত ছিল, 30 টাকা, এখন দাম কত, 24 টাকা। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 56 অঙ্কটা, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে কত কম। তাহলে এখানে প্রথমটাকে আমাকে ধরে দ্বিতীয়টার পার্সেন্টেজ বার করতে হবে, বা দ্বিতীয়র অ্যান্সারটা বার করতে হবে। কিন্তু এখানে আমাকে যেটা ধরে আমাকে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে তৃতীয়, কারণ তৃতীয় সংখ্যা আমার এখানে উল্লেখ করে নেই। প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্সেন্টেজ বলে দিয়েছে তৃতীয় সংখ্যা থেকে এত এত কম। তাহলে আমি সিম্পলি
তিনটে সংখ্যা নেব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যেহেতু আমার তৃতীয়টা উল্লেখ করা নেই সেহেতু তৃতীয়টাকে আমি ধরবো 100। কি বলেছে না প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 30% কম, 30% কম মানে 70। দ্বিতীয় সংখ্যাটা কি 37% কম, তার মানে কত 63, 30% কম। এরপর কি বলেছে না প্রথম সংখ্যাটি থেকে কত কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে, তাহলে প্রথম সংখ্যাটি থেকে যেটা সেকেন্ড লাস্টে থাকবে সেটা ধরেই করতে হবে, কারণ তার থেকে কম, তার থেকে কম। তাহলে ই ছিল 70, ই আছে 63, এখান থেকে কত কম, এখানে আমার কত কম 7 কম, এখানে আমার কত কম 7 কম, তাহলে 70 কত কম 7 কম। একে কত 7/70 আর 100 কত 10, 7 10 70, 10 10 100, অর্থাৎ 10%। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা 57 অঙ্ক কি বলছে, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষ সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলা সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় 16,300। মহিলার সংখ্যা কত? এখানে মহিলার সংখ্যা চেয়েছে, যেহেতু এই অঙ্কটা আমরা পুরুষের সংখ্যাও জানি না কত, মহিলার সংখ্যা আমরা জানি না, তাদের পার্সেন্টেজও জানি না, জাস্ট আমরা জানি কি এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বা এত পার্সেন্ট হ্রাস পাচ্ছে, এরকম কিছু একটা আমরা জানি। এরকম অঙ্ক করতে গেলে সিম্পলি আগে অ্যালিগেশন করতে হবে, অ্যালিগেশন ছাড়া এই অঙ্ক সম্ভব না, সম্ভব না বলাটা ভুল, এর অনেক লং প্রসেস আছে যা পরীক্ষার হলে ওই টাইমের মধ্যে করাটা সম্ভব না। আগে প্রথমে দেখে নেবো আমার লোক সংখ্যা বাড়ছে কত, 16,300 বেড়েছে, কত ছিল 15,000, বেড়েছে কত আমার 1,300 জন বেড়েছে। এরপর একটা সাইডে লিখবো মেল আর একটা ফিমেল, এর কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে 8%, এর বৃদ্ধির হার 10%। এরপর এটাকে ধরি করি, আমার 15,000-এর 8%, 8 15 120, 120, দুটো সংখ্যা আগে পেছন থেকে দুটো সংখ্যা আগে আমাকে দশমিক বসিয়ে, মানে পেছন থেকে দুটো সংখ্যা আগে দশমিক বসিয়ে, মানে এখান থেকে আমি দুটো শূন্য বাদ দিয়ে দিচ্ছি, 8 15 120, আমার একটা শূন্য আছে 1200, এর কত বেড়েছে 10% বেড়েছে, তাহলে 15-এর 10%, 15,000-এর 10% হচ্ছে 1500। আমার টোটাল কতটা বেড়েছে, আমার টোটাল বেড়েছে 1300। অ্যালিগেশন লাগাও, এখানে আমার কত হচ্ছে 100, এটা মাইনাস করতে হয় সবসময়, এখানে কত হচ্ছে আমার 200, তাহলে আমার টোটাল 200 আর 100 কত হয় 300, 300 সমান সমানই এখানে আমার 15,000, 1 সমান সমান কত 15,000/300, 1 সমান সমান আমার 15,000/300, কাটাকাটি করবো, 0 0 কেটে গেল, 3 5 15 50, আমার এখানে একের ভ্যালু কত আসছে 50, একের ভ্যালু আসছে 50। আমার এখানে কাজ চেয়েছে, কার ভ্যালু বার করতে বলেছে, এখানে মহিলার ভ্যালু বার করতে বলেছে, এখানে আমার মহিলার ভ্যালু বার করতে বলেছে, তাহলে একের ভ্যালু যেহেতু আমার 50, তাহলে মহিলার ভ্যালু কত ছিল 100, তাহলে 5 1 5, 3টে 0, তাহলে ওই শহরে মহিলার সংখ্যা কত 5,000। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো করে বোঝো, অ্যালিগেশন ছাড়া এই অঙ্কটা সহজে করা সম্ভব না, নাহলে প্রসেসে করতে অনেক সময় লাগবে। প্রথমে আমার লোক সংখ্যা বেড়েছে কত 1300 লোক সংখ্যা আমার বেড়েছে, এরপর কি বলেছে 8% পুরুষের বৃদ্ধি আর 10% মহিলার বৃদ্ধি, তাহলে আমার টোটাল ছিল কত 15,000, 8%, তাহলে 8 15 120 1200, 10% মহিলার বৃদ্ধি 10 1 1 15 15 1500, এবার আমার বেড়েছে কত 1300, এখানে অ্যালিগেশন করব, এটা মাইনাস করতে হয়, তাহলে 12 থেকে 1300 100, আর 12 থেকে 1300 থেকে 1500 200, টোটাল আমার কত 300, এখানে আমার লোক সংখ্যা কত 300 জন, কোশ্চেনের হিসেবে লোক সংখ্যা কত 15,000, তাহলে 300 = 15,000, এক মানে 50। এরপর মহিলার আমার ইউনিট কত ছিল 10 ইউনিট, 100 ছিল মহিলা, আমার এখানে মহিলার সংখ্যা কত ছিল 100, কিন্তু এখানে একজনের মান কত 10 50, তাহলে 50 সাথে 100 গুণ করে দেবো 5,000 অ্যান্সার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 5,000। ওই শহরে মহিলার সংখ্যা 5,000। 18 নম্বরে দেখো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে যায়, ফলে কত হয় 416 টাকা। তাহলে প্রাথমিক মূল্য কত ছিল, কিছু না 416 লিখবো, দুটো পার্সেন্টেজে দুটো দাঁড়িয়ে টানবো, কি হচ্ছে 20% কমে যাচ্ছে 80, একটা 30% বেড়ে যাচ্ছে 130। আগের মূল্য চেয়েছে, যে প্রাথমিক মূল্য আগের মূল্য চেয়েছে, তাই সংখ্যাগুলো নিচে লিখলাম, 100 গুলো উপরে লিখলাম, আগের চেয়েছে যেহেতু, এ 0 0 কেটে দেবো,
এ 0 0 কেটে দেবো। এর সাথে এর কাটবো, 3 তারে 39, 26, 13 দিয়ে 26, 8 4 32, 4 10 40 আর 10 400, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে 400। প্রাথমিক মূল্য মানে আগের দাম ছিল এর 400 টাকা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 59 অঙ্কটা দেখো, বলছে একজন তার বেতনের 10% ব্যাংকে জমা দেওয়ার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? সিম্পল, মুখে মুখেও তুমি করতে পারো, প্রসেসেও করবো, মুখে মুখেও করবো। কি বলছে যে তার বেতনের 10% ব্যাংকে জমা দেওয়ার পর, আচ্ছা তার যদি বেতন 100 টাকা হয়, 10% সে ব্যাংকে জমা দিল, তাহলে কত টাকা এখনো পড়ে থাকছে? 90 টাকা পড়ে থাকছে। সেই 90 টাকার কি বলে যে 4% বাড়ি ভাড়া দিলেন, তাহলে 90 টাকা 4% কত? 4 9 36। 90 টাকার 4% হচ্ছে 4 9 36, মানে 3 টাকা 60 পয়সা। 90 টাকা থেকে 3 টাকা যদি আমার 60 পয়সায় চলে যায়, তাহলে আমার কত থাকে? 86 টাকা 40 পয়সা। সেই 86 টাকা 40 পয়সাই হচ্ছে 500 টাকা, 5,000 টাকা। তাহলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? এরপর মোটে মুখে মুখে করলাম, এরপর প্রসেসে করব। এই অঙ্কটা প্রসেসে করব, দেখো ভালো করে। ও সরি, তার বেতনটাই বলে দিয়েছে আমার, তার বেতন এত টাকা বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, অবশিষ্ট পড়ে নেই, এটা তার বেতনটাই বলে দিয়েছে। সরি সরি, এটা আমারই একটু ভুল হচ্ছে। কি বলছে, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা দেওয়ার পর তার অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন যদি 5,000 টাকা হয়, তাহলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? সিম্পল, ভালো করে বোঝো। তার বেতন হচ্ছে 5,000 টাকা, 5,000 10% সে ব্যাংকে জমা দিয়েছে, তাহলে 5,000 10% হচ্ছে সে 500 টাকা জমা দিচ্ছে। কারণ 5,000 এর 10% হচ্ছে 500 টাকা, সে 500 টাকা জমা দিচ্ছে। তার মধ্যে এখনো তার কত টাকা পড়ে থাকছে? 4,500 টাকা কিন্তু তার কাছে আছে। সেই 4,500 টাকা থেকে কি 4% সে বাড়ি ভাড়া দিলেন, তাহলে 4,500 টাকা তার কাছে ছিল, সেই 4,500 টাকাকে 4% সে বাড়ি ভাড়া দিলেন। তাহলে এই 4,500 টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তাহলে এর 4% কি? শূন্যগুলো আগেই বাদ দিয়ে দেবো, কারণ পেছন থেকে আমার দুটো সংখ্যা এমনিতেও বাদ দিতে হয়। তাহলে শূন্য দুটো আমি বাদ দিয়ে দেবো। তাহলে 4 5 20 শূন্য, হাতাকে 2, 4 4 16, 16 আর 2 18, 180 টাকা সে বাড়ি ভাড়া দেয়। এটা হচ্ছে মুখে মুখে, জাস্ট মুখে মুখে অ্যান্সার। কিন্তু এটা যদি আমরা প্রসেসে করি, তাহলে এই 5,000 এর আগে 10% আমরা বাদ দেবো। 5,000 এর 10% আমরা বাদ দেবো, তাহলে 5,000 ইন্টু 10/100, তাহলে 500 টাকা ভেবে যে লাস্টে যে টাকাটা পেড়ে থাকবে 4,500 টাকা, তার 4% করে দেবো, তাহলে অ্যান্সার 180 টাকা এর অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা সাধারণত দেখলেই বাস মাথা ঘুরে যাওয়ার মতো পরীক্ষার হলে, কিন্তু এই অঙ্কটা একদম ইজি অঙ্ক, ভালো করে বোঝো। বলছে একটি সংখ্যার 78% ও 59% এর মধ্যেকার পার্থক্য 323 টাকা। আচ্ছা, পার্থক্য মানে কি? বিয়োগ। পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে এখানে আমার পার্থক্য কত টাকা? এখানে আমার কত পার্সেন্ট? পার্সেন্টেজ এখানে পার্থক্য কত হচ্ছে? 78 মাইনাস 59, 9 1 19, 19%। তাহলে এই 19%টাই কত বলে দিয়েছে? 332। তাহলে 19 মানে 323, 1 মানে কত? আর কত চেয়েছে আমার? 62%। 62 মানে কত? 19 দিয়ে কাটাকাটি করবো, 19 এককে 19, 19 এককে 19, তাহলে এখানে 32 নিচে আমার মানে 19 আছে, আমি বিয়োগ করবো, 9 থেকে 3 1 133, 133। তাহলে 19 কত? 133, 19 6 133, 16, 16 সাথে 62 আমরা গুণ করবো। 16 আর 62 যদি আমরা গুণ করি, তাহলে হবে 1054, অর্থাৎ এর অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি আবারও বলছি, ভালো করে শোনো। কি বলছে? 78% ও 59 এর মধ্যেকার পার্থক্য হচ্ছে 323 টাকা। পার্থক্য মানে কি? পার্থক্য মানে বিয়োগ। অর্থাৎ এখানে 78% ও 59 এর যে বিয়োগ ফল, সেটা সমান সমানই হচ্ছে 323 টাকা। তাহলে 78 আর 59 এর বিয়োগ ফল হচ্ছে 19 টাকা। যদি টাকায় বলি 19 টাকা, পার্সেন্টেজ হচ্ছে 19%। এই 19% এর সমান সমান হচ্ছে 332, সরি 332 না 323। এবারে 19% মানে হচ্ছে 323, 1 মানে কত আর 62 মানে কত? কারণ আমাদের এখানে 62% চেয়েছে, 100% চাইনি যে 100 গুণ করে দেবো, 62। তাহলে 19 দিয়ে কাটবো, 19 দিয়ে কাটবো 323 কে, 19 16 323, 16 62 1054, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের এটা ছিল শেষ ভিডিও, আজকে ছিল এই পার্টের শেষ অঙ্ক। যদি অঙ্কগুলো সত্যি ভালো লেগে থাকে বা নিজেদের সুবিধা মনে হয়, যে কোনো কারণে কোনো অংশে 1% হলেও যদি হেল্পফুল মনে হয়, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং
নিজের যে সমস্ত বন্ধুদের অঙ্ক নিয়ে খুব টেনশন তাদেরকে শেয়ার করে রাখো। আর এরকম ভিডিও যদি আপলোড করার সঙ্গে সঙ্গে পেতে চাও তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের পার্ট এখানেই, পরের পার্ট আবার পরে পোস্ট হবে।